থাইল্যান্ডের পাতং শহর থেকে 15 মিনিটের দূরত্বে খুব দুর্দান্ত একটি আইল্যান্ড রয়েছে। আজকে চলুন সেই আইল্যান্ডের গল্প শুনি। থাইল্যান্ড ভ্রমণে আমার দেখা সবচেয়ে আন্ডাররেটেড প্লেস হচ্ছে খাই আইল্যান্ড। আজকের ভিডিওতে আলোচনা করছি ফুকেটে হাফ ডে ট্রিপে কিভাবে থাইল্যান্ডের চমৎকার আইল্যান্ড খাই আইল্যান্ড ঘুরে দেখবেন, কত টাকা খরচ হবে, কোথা থেকে টিকিট পারচেস করবেন এবং কিভাবে যাবেন, যাবতীয় সকল ব্যাপার। এবং খাই আইল্যান্ড ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটি সেটি হলো মাত্র 3 ঘন্টায় আপনি চাইলে এই সুন্দর আইল্যান্ডটি সহজেই ঘুরে দেখতে পারবেন। খাই আইল্যান্ড ভ্রমণ করার জন্য ফুকেটের পাতং সিটি থেকে আমরা আগের রাত্রে হাফ ডে টিকিট পারচেস করেছিলাম। জন প্রতি আমাদের টিকিট পড়েছিল মাত্র 750 বাত করে। দুর্দান্ত এই 3টি আইল্যান্ডস ভ্রমণ করার জন্য আগের দিন রাতেই বা সন্ধ্যায় আপনাকে টিকিট পারচেস করে নিতে হবে। তবে বেস্ট অপশন হচ্ছে পাতং থেকে টিকিট পারচেস করা এবং পাতং থেকে জার্নি শুরু করা, কেননা খাই আইল্যান্ড সহ ফুকেটের বিভিন্ন আইল্যান্ডের যাত্রা পাতংয়ের বিভিন্ন জেটিঘাট থেকে শুরু হয় এবং এই ক্ষেত্রে সময় খুব অল্প লাগে। আমি আগেই বলেছি, আপনারা যদি 3 ঘন্টা সময় হাতে নিয়ে বের হন তাহলেই আপনারা খাই আইল্যান্ড ভ্রমণ করতে পারবেন অনায়াসে। আমি রিকমেন্ড করব আপনারা হাফ ডেতে এটি ঘুরে দেখতে পারেন। আমরা এখন খাই আইল্যান্ড ভ্রমণের যে জেটিঘাট সেখানে আছি। আমরা যে প্যাকেজ পারচেস করেছিলাম সেই প্যাকেজে হোটেল রুম থেকে পিক আপ এবং হোটেল রুমে ড্রপ আউট ফেসিলিটিস ছিল, তাই খুব সকালে ওরা আমাদেরকে হোটেল থেকে পিক আপ করে এই পয়েন্টে নিয়ে এসছে। এখান থেকে আমরা খাই আইল্যান্ডসের বিভিন্ন অংশ ঘুরে দেখব। আগেই বলেছি, এখান থেকে যেতে খাই আইল্যান্ডে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগে এবং এই খাই আইল্যান্ড ছবির মতো সুন্দর। চলুন আপনাদেরকে নিয়ে পুরো আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করি। খাই আইল্যান্ড আসলে একটি একক দ্বীপ নয়, এটি থাইল্যান্ডের আন্দামান সাগরে অবস্থিত খাই আইল্যান্ডস নামে পরিচিত 3টি ছোট দ্বীপের সমষ্টি। ফুকেট থেকে মাত্র 15-20 মিনিটের স্পিডবোট যাত্রায় পৌঁছানো যায় এই সুন্দর দ্বীপটিতে। তাই ফুকেটে গিয়ে আইল্যান্ড ভ্রমণের সেরা গন্তব্য হতে পারে এটি, কেননা খুব অল্প সময়ে আপনি দুর্দান্ত সব ভিউ দেখতে পারবেন সেখানে। চলুন সংক্ষেপে খাই আইল্যান্ডের ইতিহাস জেনে নেই। খাই আইল্যান্ডস মূলত বহু শতাব্দী ধরে স্থানীয় জেলেদের মাছ ধরার এলাকা হিসাবে পরিচিত ছিল। আগে এখানে স্থায়ী জনবসতি ছিল না। পরে ফুকেটে আন্তর্জাতিক পর্যটন দ্রুত বৃদ্ধি পাওয়ায় 1990-এর দশক থেকে খাই আইল্যান্ডস বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এই দ্বীপগুলোর আশেপাশের প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য থাই সরকার পরিবেশ রক্ষায় বিভিন্ন নিয়ম চালু করেছে। বর্তমানে পর্যটকদের জন্য নির্দিষ্ট এলাকায় স্নোরকেলিং ও সাঁতার কাটার অনুমতি দেওয়া হয়। চলুন খাই আইল্যান্ডসে কোন 3টি দ্বীপ রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে আসি। প্রথমত যে দ্বীপটি রয়েছে তার নাম খাই নাই আইল্যান্ড। এটি সবচেয়ে জনপ্রিয় দ্বীপ। এখানকার বিশেষ আকর্ষণ হলো সাদা নরম বালুকণা, স্বচ্ছ ফিরোজা পানি, অসংখ্য রঙিন মাছ এবং পরিবার সহ ঘোরার জন্য একটি আদর্শ স্থান। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন বিচ চেয়ার, খাবারের দোকান ও পানীয় জাতীয় দ্রব্যাদি। খাই আইল্যান্ডের এই আইল্যান্ডটি, বিশেষ করে খাই নাই আইল্যান্ডের পরিধি খুবই ছোট। আপনারা চাইলে 50 থেকে 55 মিনিটেই খুব সহজে এই পুরো আইল্যান্ডটি ঘুরে দেখতে পারেন। এখন চলুন খাই নক আইল্যান্ড সম্পর্কে জানি। পোস্টকার্ডের মতো দেখতে এই মনোরম জায়গাটি খাই আইল্যান্ডেরই অংশ বিশেষ। ফটোশুটের জন্য খুবই দুর্দান্ত জায়গা এটি। শান্ত পরিবেশ, সূর্য স্নান ও সাঁতারের জন্য অনেক সময় এটি জনপ্রিয় হয়ে ওঠে। এখন চলুন খাই নৌ আইল্যান্ড সম্পর্কে জানি। এই দ্বীপে সাধারণত পর্যটকরা নেমে ঘুরেন না। বিশেষত এইখানে যখন আপনাদের স্পিডবোট থামাবে তখন আপনারা এখানে প্রবাল প্রাচীর, ক্রাউন ফিশ, প্যারট ফিশ, অ্যাঞ্জেল ফিশ এবং অন্যান্য উজ্জ্বল রঙের সামুদ্রিক মাছ দেখতে পাবেন। এটি খাই আইল্যান্ডের সেরা স্নোরকেলিং স্পট হিসেবেও পরিচিত। খাই আইল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার পানির রং। সূর্যের আলোয় সমুদ্রের পানি হালকা নীল, ফিরোজা ও গাঢ় নীল 3টি ভিন্ন ভিন্ন শেডে দেখা যায়।
দ্বীপগুলোর চারপাশে রয়েছে নরম সাদা বালু, পরিষ্কার সমুদ্র, ছোট প্রবাল প্রাচীর, রঙিন সামুদ্রিক মাছ, নীল আকাশ ও সবুজ পানির অপূর্ব সমন্বয়। বিশেষত নভেম্বর থেকে এপ্রিলে এখানে সবচেয়ে পরিষ্কার পানি দেখা যায় এবং আইডিয়ালি সবচেয়ে ভালো সময় তখন ঘোরার জন্য। এখন চলুন এখানকার জীববৈচিত্র্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। এখানে আপনারা গেলে দেখতে পারবেন বাটারফ্লাই ফিশ, প্যারট ফিশ, স্যাগ্রেন্ড মেজর ফিশ, ক্লাউন ফিশ, সি আর্চিন, বিভিন্ন প্রজাতির কোরাল, মাঝে মাঝে অক্টোপাসও দেখার মিলে। ডলফিনের দেখা খুবই বিরল, তবে আশেপাশের সমুদ্রে মাঝে মাঝে ডলফিনও দেখা যায়। এখানে মূলত কি কি অ্যাক্টিভিটিস করা যায়? এখানে আপনারা চাইলে স্নরকেলিং করতে পারবেন, সুইমিং করতে পারবেন, বিচ ওয়াকিং করতে পারবেন, সানবাথিং করতে পারবেন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, ড্রোন ফটোগ্রাফি করতে পারবেন, স্পিডবোট ট্যুর করতে পারবেন এবং বিচ রিল্যাক্সেশন করতে পারবেন। আগেই বলেছি, খাই আইল্যান্ডস বা ফুকেটের বিভিন্ন আইল্যান্ড ভ্রমণের সবচেয়ে উত্তম সময় হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল। নভেম্বর থেকে এপ্রিলে গেলেই কেবল থাইল্যান্ডের সারা সৌন্দর্য আপনি দেখতে পাবেন। এই সময়ে সমুদ্র শান্ত থাকে, আকাশ পরিষ্কার থাকে, পানি স্বচ্ছ বেশি থাকে, স্নরকেলিং এর জন্য আদর্শ সময় হয়ে থাকে। মে থেকে অক্টোবরে বর্ষাকালে ঢেউ বেশি থাকায় অনেক সময় ট্যুর বাতিল হতে পারে। চলুন এখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু ভ্রমণ টিপস আপনাদের শেয়ার করি। আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই খাই আইল্যান্ড ভ্রমণে গেলে সকালবেলার ডে ট্যুর বেছে নিন। তখন ভিড় অনেক কম থাকে এবং আপনি খুব নিরিবিলি অবস্থায় সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে রিফ সেফ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন যাতে প্রবল ক্ষতিগ্রস্ত না হয়। পানির জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ সঙ্গে রাখতে পারেন। এছাড়াও সেখানে গোসল করতে চাইলে অতিরিক্ত কাপড়, তোয়ালে, স্যান্ডেল নিতে হবে। যে জিনিসটি মিস করা মোটেই ঠিক হবে না সেটি হলো পানির নিচে ছবি তোলা। সেখানে পানির নিচে এতটাই স্বচ্ছ যে আপনারা চাইলে খুব অনায়াসে পানির নিচে ছবি তুলতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন হবে ওয়াটারপ্রুফ ক্যামেরা অথবা ওয়াটারপ্রুফ মোবাইল কেস নিন। ওয়াটারপ্রুফ মোবাইল কেস নিলে সহজেই আপনারা পানির নিচে দুর্দান্ত ছবি তুলতে পারবেন। যে ব্যাপারটি অনেকেই ভুলে যান বা যে কাজটি অনেকেই করে থাকেন, অনেকে মাছকে খাবার দেন। এটি সামুদ্রিক পরিবেশ নষ্টের কারণ হতে পারে, তাই এই সকল অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকুন। প্রবালের উপর পা দেবেন না এবং কোনো প্রবাল বা সামুদ্রিক পানি সংরক্ষণ করবেন না। এটি কিন্তু থাইল্যান্ডের পর্যটন পরিপন্থী একটি কাজ এবং এর জন্য আপনার জরিমানা হতে পারে। সমুদ্রে নামার আগে লাইফ জ্যাকেট অবশ্যই ব্যবহার করবেন। আপনি সাঁতার পারলেও ব্যবহার করবেন, কেননা যেহেতু এটি সমুদ্র তাই আপনার সিকিউরিটি প্রয়োজন রয়েছে। যাই হোক, ডে ট্যুরের একটা অংশে কিংবা হাফ ডে ট্যুরে আপনারা চাইলে খুব সহজেই অল্প খরচে এই খাই আইল্যান্ডস ঘুরে আসতে পারেন। এই খাই আইল্যান্ডস এর খরচ সম্পর্কে ইতিমধ্যে আমি বলেছি। জন প্রতি 750 থেকে 800 বাথে খুব অনায়াসে আপনি চাইলে ডে ট্যুরে এটি ঘুরে আসতে পারেন। তবে উল্লেখ্য যে আপনি হাফ ডে ট্যুরের প্যাকেজ নিলে সেটিতে কিন্তু দুপুরের লাঞ্চ। ইতিমধ্যে থাইল্যান্ড ভ্রমণের বিভিন্ন তথ্য নিয়ে মাল্টিপল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়াও প্রয়োজনীয় যে কোনো তথ্যের জন্য কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ অবশ্যই আমি প্রত্যেকটি কমেন্টেরই রিপ্লাই দিব। সর্বশেষ অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।